শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা আর আমার ডেলি ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই একটু পাশে থেকো, ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলা গরম গরম এক কাপ চায়ের সাথে। শীতের এই ঠান্ডা ঠান্ডা সকাল আর গরম গরম এক কাপ চা বেশ ভালোই লাগে, কি বলো তোমরা? আজকে আর সকালবেলা টিফিন বানাতে পারিনি বলবো না, বানাইনি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই না মেয়েকে নিয়ে পড়তে বসে গেছি। কারণ কিছুদিন ধরে এত শরীর খারাপ গেছে আমার আর মেয়ের, ঠান্ডা কাশি জ্বর, পড়াশোনার সাথে মেয়ের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আজকে যতই শরীর খারাপ থাকুক বইটা নিয়ে বসতেই হলো, মেয়েকেও বসতে হলো, আমাকেও কষ্ট করে পড়াতে হলো, কারণ একটা ফোন কল না আমাদের খুব সমস্যায় ফেলে দিয়েছে। আর তাই কিছু করার নেই, সেই কালকে রাত থেকে মেয়েটাকে পড়াতে শুরু করেছি। অবশ্য মেয়েটাকে খুব বেশি চাপ দেয়নি, শরীর খারাপ ওরও, যতটা পারে ততটাই চেষ্টা করেছি পড়ানোর। আর সকালবেলা বাজারে গেছিলো, লুচি তরকারি নিয়ে আসলো আর সঙ্গে মাংস এনেছে। তো মাংসটা এখন রান্না করব না, আমি ধুয়ে টুয়ে রেখে যাচ্ছি, পরে রান্না করব। সকালের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিয়ে এই যে দেখো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম, আর মেয়েকেও রেডি করেছি, ক্যামেরাটা ধরেছে আমার মেয়ে। আর এদিকে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মেয়ের নতুন স্কুলে। তো ফোনটাও এসেছিলো আমাদের কালকে ওর নতুন স্কুল থেকে। মেয়েকে আমরা ক্লাস 1-এ ভর্তি করব, তো এই স্কুলে আমরা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছিলাম, আর সেখান থেকেই কালকে ফোন এসেছে যে আজকে ইন্টারভিউ নেবে মেয়ের। আর তাই একটু টেনশনে পড়ে গেছিলাম যে মেয়েটা তো আমার কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য বইয়ে হাতই দিতে পারেনি, বই পড়তে পারেনি। তো এখানে সে ইন্টারভিউ যদি না পারে আর যদি ভর্তি না করে তাহলে কি হবে? এছাড়া আমরা আরও কোনো স্কুলে আমরা ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাইও করিনি যে এখানে না হলে আমরা অন্য স্কুলে দেবো, এটার উপরেই ভরসা করে বসে আছি। তো যাই হোক, স্কুলে যাওয়ার পরে ও পরীক্ষা দিল। তো ওখান থেকে ম্যাম বললো যে না, ও ক্লাস 1-এ ওঠার জন্য এলিজিবল, আপনারা ফর্ম টর্ম ফিল আপ করে ভর্তি করে দিতে পারেন। তো শুনে বেশ ভালোই লাগলো, খুশি মনে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো মাংসটা যে ধুয়ে রেখে গেছিলাম সেটাতে এবার রান্না করতে হবে। তো মাংস রান্না বান্না বসিয়ে দিলাম, দুপুরে খাবো। আমি যেদিন মাংস রান্না করি সেদিন বেশি কিছু বানাই না গো, মাংস হলেই আমাদের হয়ে যায়, ওই একটু চাটনি বানাই আর যা হয় আর একটা কোনো পদের সবজি টবজি বানিয়ে দিলে আমাদের মোটামুটি মিটে যায়। আর এখন অবশ্য আমার শাশুড়ি মা মাংস খায় না, যার জন্য একটু মাছও বানাতে হয়। তো আর অত কিছু রান্না আজকে দেখাচ্ছি না, শুধু মাংস রান্নাটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তোমরা ভিডিও দেখে লাইক করতে ভুলে যাও, প্লিজ একটু লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো বিকেলবেলা একটুখানি সেজে গুজে রেডি হয়ে আমরা পাশেই মেলা হচ্ছে সেখানে যাব। আর মেলার মধ্যে ঢুকতেই দেখো এই উপদেশমূলক বাণীগুলো লেখা আছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। এখানে লেখা আছে, নিজেকে পড়া পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ, চেষ্টা অবশ্যই করা উচিত। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তা চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমি। এখানে ঢুকেই দেখি প্রচণ্ড ভিড়, তো সেরকম করে কিছু ভিডিও করতে পারিনি, যতটুকুনি পেরেছি সামান্য একটু যে আমরা মেলায় গেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মেলাতে না প্রচুর রকমের বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছিল, আর সেই দোকানের সামনে না এত ভিড় ছিল, স্টলগুলোর সামনে যে একটু ভিডিও করে দেখাতেও পারিনি। তো চলো তোমরা মেলাটা একটু ঘুরে দেখে নাও। এখানে দেখো দেখিয়েছে তোমার শ্যামবাজারের পাঁচমাথা মোড়। তো দেখে আমার বেশ ভালোই লেগেছিলো, দেখো তোমরাও দেখে নাও কেমন লাগলো। তারপরে মেলার মধ্যে ঢুকেই এইটা দেখি আমার মেয়ে তো এই রাইডে চড়বে। তো কিছু করার নেই, বাচ্চা সঙ্গে করে নিয়ে গেলে তো বায়না মেটাতেই হবে। তো টিকিট কেটে ওর বাবা ঢুকিয়ে দিল। আর ওখানে যাওয়ার পর মেয়ে তো সে খেলছে, তো খেলছে, আমাদের মেলা দেখা মাথায় থাক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেয়ের জন্য অপেক্ষা করছি। তো ও আর বেরায় না, আর যে লোকগুলো ও বাচ্চাদেরকে দেখছে তারাও আর বলে না যে তোমরা বাইরে বেরাও, যখন যার বাবা মা ডাকছে তখন তাকে বাইরে পাঠাচ্ছে। তো মেলা দেখবো কি, এখানে দাঁড়িয়েই আমাদের সময়টা কেটে গেল। তারপরে মেলায় দেখো পাখি এসেছিল, এই পাখিগুলো নিয়ে আসা হয়েছে মূলত ফটো তোলানোর জন্যে। তো এক একটা পাখি ফটো তুলতে গেলে তোমার 50 টাকা নিচ্ছে, আর 3টে পাখি যদি ফটো তোলো একসাথে 100 টাকা নেবে। তো তারপরে একটু মেলাটা ঘুরে দেখলাম, সেখানে দেখো অনেক রকম চড়ার জিনিস এসেছে, নাগরদোলনা এসছে, ডিস্কো ডান্স, তারপরে আরও এসেছিলো কি বোটিং,
এত কিছু দেখার পরে আমরা শেষমেশ মোমো খেয়ে চলে এলাম। আর মেলায় গেছি কিছু কিনবো না, মেলায় গেলে আমার যা শখ কাপ কেনার, তো কাপ কিনে নিয়ে বাড়ি চলে এলাম।